মোহাম্মদ বাসির। এই পর্যায়ে আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী। এই পর্যায়ে ছোট চাচা কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মোহাম্মদ শরীফ। এই পর্যায়ে আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মোহাম্মদ নান্নু মিয়া। এই পর্যায়ে আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মোহাম্মদ ইব্রাহিম খান। এই পর্যায়ে আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মোহাম্মদ সাজু মিয়া। মারহাবা মারহাবা ভাই আগে সামনে আগে রহমতুল্লাহ আইতাছে আচ্ছা দেন আব্দুল মালিক গেসুদ্দিন ভাই সামনে আগান আয় শরীফ ভাই সামনে মারহাবা মারহাবা শরীফ ভাই সামনে আসুন জি ওনাকে আপনি বলবেন এটা আমি করাই দেবো আব্দুল্লাহ করাই দিবে। আচ্ছা 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 এই আয়ো ভাই মানিদিন ভাই সামনে আইন মারহাবা ও মদিন ভাই সামনে আইন জি জি এই জায়গাতে রাখেন ভাই একটু পরে দেন। নারে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে ওলি শাহাদাত কেবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে ওলি শাহাদাত কেবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সামনে আইন একজন একজন এখন ঠিক আছে ভাই সামনে আসেন, ভাই সামনে আসেন, আইন সামনে আইন আলুসিন ভাই। এই পর্যায়ে আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মোহাম্মদ মতিন খান। মারহাবা মারহাবা আলুসিন ভাই না মালিক কবুল করুন ইনশাআল্লাহ দয়ালে কবুল করুন। আরেকদিন ভাই থেকে আসো ভাই এখানে নাই তুলাম যেগুলো আছে মালিক কবুল করুন ইনশাআল্লাহ। ওই ইবারে দেন একটা ভাই আছে যে আইন সামনে আইন ভাই আইন সামনে আইন আচ্ছা দেখ অসুবিধা নেই মালিক বড় আচ্ছা ঠিক আছে এখন রাত্র তো জি। এই পর্যায়ে আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে সুন্নি আকীদা পেজের পক্ষ থেকে সুন্নি আকীদা পেজের অ্যাডমিন মোহাম্মদ রহমতুল্লাহ ফুলের মালা দিয়ে বরণ করবেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের মাল্যদানের পর্ব শেষ হয়েছে। আওলাদে ওলি ছোট চাচা কেবলাকে ওনাকে ওনার মর্জি মোতাবেক নৌরানি ইমানি আলোচনা করার জন্য আরজ করছি। আসসালামু আলাইকুম। চল 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 ভালো লাগতো না পরে
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا ومولانا وملجأنا ومولانا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وعيوننا وكريمنا ورحيمنا وكنزنا وسكينا وشفينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا سيد المرسلين، والصلاة والسلام عليك يا شفيع المذنبين، والصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد، نحمده ونصلي على رسوله الكريم مولاي من आयानी से बुर्ज में मिलादुन मदनी असरारी अल्लमल गुयूब और बुर्जों के बाहर आईने इम्कान वजूद आज तो पाइने आसिरात मुस्तकीम और कुव्वते इस्लाम दाई
करीम। अम्मा बाद मुकर्रम व मुहतरम सदर महफिल दिगार उलमाए अहले सुन्नाह मुअज़्ज़िज़ सामीन, आज तालगोरा एलाकाय गुले मदिना दरबार शरीफेर महान मुर्शिद केबला যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা উনার স্মরণে আজিম শান মিলাদ ও দোয়া মাহফিল। আশিক রাসূল ভাইরা, আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বলছি যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার পুথ পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গুলে মদিনা দরবার শরীফের বড় শাহজাদা আওলাদে ওলি রৌনকে আহলে সুন্নাত আল্লামা আলহাজ মৌলানা মুফতি রেজাউল মুস্তাফা আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত আছেন মৌলানা মুফতি সাইদুল ইসলাম আল কাদেরী, মৌলানা মারুফ বিল্লাহ কাদেরী, হাফেজ মৌলানা নাসিরউদ্দিন ফাতিহি খতিব সাহেব। মাহফিল পরিচালনায় আছেন আমার ভাই জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী। আশিক রাসূল ভাইরা, আজ এই কালগড়া এলাকায় জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই এবং উনার আপন আরো ভাইরা সকলে মিলে গিয়াসউদ্দিন ভাই সহ এই এলাকার আশিকান জাকিরান নবী প্রেমিক ওলি প্রেমিক সকলে মিলে এই নুরানি ইমানি মাহফিল সাজিয়েছে। আপনারা খুশি না বেজার? পিছনের ভাইরা একটু আগিয়ে বসেন। আপনারা খুশি কিনা ভাইরা? জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল দয়াল নবী মায়ার নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করি। সকলে আমার সাথে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আরশে হক মসনদ রিফাত রাসূলুল্লাহ কি আরশে হক মসনদ রিফাত রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जत रसूलुल्लाह सल्लल्लाहु मौलाना मुहम्मद वा अला चाँद शर हो अंध नजीदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
আশিক রাসূল ভাইরা রাত্র গভীর থেকে গভীর হচ্ছে বন্ধু আজকে বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর আলম সুবেদার সাহেব উনার বাড়িতে আজ মুশান মাহফিল। আপনারা খুশি না ভাইরা? মাহফিল কি প্রতিদিন হয় এই এলাকার মধ্যে? প্রতিদিন মাহফিল হয়। সুতরাং যেহেতু প্রতিদিন মাহফিল হয় না, আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি এখানে বুলে মদিনা দরবারের আশিকান জাকিরান একত্রিত হয়ে আজিমুশান মাহফিলের ইন্তজাম করেছে, কিছুটা সময় আমরা বসতে রাজি আছি কিনা? জোরে বলেন রাজি কিনা? আর যদি আপনারা বলেন যে ভাইজান দোয়া আজ মাহফিল চলতে কি চলতেছে ভাইরা? আরে ভাই আজ থেকে জবানটা একটু খরচ করবেন। কি চলতেছে? আজ মাহফিল চলতেছে কালে গড়া দক্ষিণে পাড়াতে মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়িতে দয়াল নবীর পাগল তারা যারা করেছে এই মাহফিল আজ মাহফিল চলতেছে কালে গড়া দক্ষিণ পাড়াতে মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে। কিনা দেখো কত
সুন্দর লাগিতেছে। সুন্দর লাগতেছে কিনা ভাইরা? দেখো কত সুন্দর লাগিতেছে, হৃদয় আনন্দে নাচে, মনটা আজকে আলোকিত করেতেছে ঝিলমিল। যারা করছে এই মাহফিল নবীজির আশিক তাদেরই দিল, আশিকনে কান্দে আজকে সেই দিন স্মরণ করে। আজ মাহফিল চলতেছে, আজ মাহফিল চলতেছে, কাল গড়া দক্ষিণ পাড়াতে মুর্শিদ কেবলার কথা মতো আজকের মাহফিল চলতেছে। দুনিয়াদারি নাই এখানে, দেখে যাও একেবারে সে, ঠিক না? মুর্শিদ কেবলার কথা মতো আজকের মাহফিল চলতেছে। দুনিয়াদারি নাই এখানে, দেখে যাও একেবারে সে। নবীর দরদ মিলাদ কিয়াম জিকির আজকার উলিদের শান, মনটা আজকে মাতোয়ারা দয়াল নবীর প্রেমে। আজ মাহফিল চলতেছে, কাল গড়া দক্ষিণ পাড়াতে মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে। যারা সুন্নি জামাতে আসো উলি আল্লাহর দল, আজকের মাহফিল তাদের জন্য রহমতে ভরপুর। কাজী আইনুল বলে চলে আসো নবীর প্রেমে রাতের কাটাও, দয়াল নবী খুশি হবে, আল্লাহ করিবেন কবুল। আজ মাহফিল চলতেছে, কাল গড়া দক্ষিণ পাড়াতে মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে। আজ মাহফিল চলতেছে, মনটা আজকে আলোকিত করতেছে ঝিলমিল। আজ মাহফিল চলতেছে, ঠিক কিনা ভাইরা? আপনারা খুশি কিনা ভাইরা? থাকতে রাজি আছেন? আশিকের রাসূল ভাইরা, আমি অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। বন্ধু আমার আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুইটা হাত দিয়েছেন কর্ম করার জন্য, ঠিক কিনা ভাইরা? এই আশায় আমার আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন চলাফেরা করার জন্য, ঠিক কিনা? আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য। বন্ধু, এর সব কিছুই হলো আল্লাহর নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? আশিকের রাসূল ভাইরা, এত কিছু নিয়ামত আমার আল্লাহ দিল, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আমার আল্লাহ বলে নাই বান্দা আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠাইয়া বড়ই ইহসান করেছি। আরে ভাই, কি আপনারা কি কথা বুঝেন না? নাকি বয়স হয়ে গেছে বেশি?
একটু মহাব্বতে আমার সাথে উত্তর করেন। এ আশিকের রাসূল ভাইরা, আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আখেরি রাসূল নূরের নবীকে পাঠাইয়া তোমাদের উপর বড় ইহসান করেছি। চিল্লাইয়া বলো সুবহানাল্লাহ। এ আশিকের রাসূল ভাইরা, আমার আল্লাহ নবী পাঠাইয়া আমাদের উপর দয়া করলেন, আমাদের উপর বড় ইহসান করলেন। বন্ধু, আজকে যদি এই কালগড়া জামি মসজিদের মধ্যে, আপনাদের বাড়ির সামনে মসজিদ আছে না? মসজিদ আছে। আজকে যদি এইখানে কালগড়া জামি মসজিদের মধ্যে আমার গিয়াসুদ্দি ভাই তিনি যদি বলে আমি 10টা ফ্যান দিব, কয়টা ফ্যান? 10টা ফ্যান। 10টা ফ্যান যে তিনি দিবে, দিয়া কি বেজার না খুশি? জুড়ে বলেন, দিয়া কি বেজার না খুশি? তিনি দিয়া খুশি। আর মসজিদ কমিটি ফ্যান পায়া কি মনে কষ্ট? জুড়ে বলেন কি? খুশি। খুশি। মসজিদ কমিটি ফ্যান পায়া খুশি, আর জিদাতা তি দিয়া খুশি। আমার আল্লাহ জাল্লা শানুহু আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের নবী, আমার আল্লাহ নবী জগতে পাঠাইয়া খুশি। আর আশিকের রাসূল আল্লাহর পক্ষ থেকে, আমলার পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামত আমরা পাইয়া আমরা আশিকের রাসূলেরা খুশি। এ আশিকের রাসূল ভাইরা, আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদেরকে কুরআনুল কারীমের আয়াতের শরীফা শিক্ষা দিবে, ওয়া ইউজাকিহিম, তোমাদেরকে পবিত্র করবে। বন্ধু, আমরা তো অপবিত্র অবস্থায় ছিলাম, কাফেরের জাতি ছিলাম, ঠিক কিনা? ইহুদি নাসারা ছিলাম। আমাদের মধ্যে নূরের নবী এসেছে, আমাদেরকে ঈমান দান করেছে, ঠিক কিনা? ওয়ালিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে তরফ থেকে আমরা নবী পায়া খুশি। আর আমার আল্লাহ আখিরি রাসূল নূরের নবীকে জগতে পাঠাইয়া খুশি, ঠিক কিনা? এ আশিকের রাসূল ভাইরা, আবুয়ে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে আজকের মাহফিল, ঠিক কিনা ভাইরা? না, আমি সেই দিকে কথাগুলো নিয়ে আসবো, আপনারা যদি বসা থাকতে পারেন। বন্ধু, এই জন্য আমি লিখেছি নবীজি নবীজি গোলামদেরকে বার করিও হাসর মিজানে, নবীজি নবীজি গোলামদেরকে বার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আন্নাবিয়্যু আউলাবিল মুমিনিনা কুরআনেতে আছে, মিন আনফুসিহিম জানের চেয়ে আরো নিকটে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। এ আশিকের রাসূল ভাইরা, একটু জবান খরচ করবেন, জবানটা খরচ করলে আপনাদের লাভ। বন্ধু, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চেয়ে আরো বেশি নিকটে।
কার নিকটে? সকল মানুষের নিকটে। সব মানুষ আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ বলছে যারা মুমিন মুত্তাকি হয়ে যাবে, যারা ঈমানদার। ফেরেশতারা মুমিন কিনা? এ বন্ধু, আমার আল্লাহর এক গুণবাচক নাম হলো মুমিন। বন্ধু, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ বলেছেন মুমিন সম্প্রদায় ঈমানদার, ঈমানদারের জানের চেয়ে আরো বেশি নিকটে কিনা? এই জন্য হেতেরা কই নবী হাজের নাজের না কেন? আমার আল্লাহ তো হেতেরার কথা কইছে না, আমার আল্লাহ কইছে যারা মুমিন হবে তাদের কাছে আমার নবী হাজির নাজের। আমার সাথে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আমার নবীর নাই তুলনা 2,24,000 পয়গম্বরের মাঝে। নূরের নবীর উম্মত হইতে কাঁদছে সকলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। রহমতুল লিল আলামিন তোমার রহমত জাহানে। কাজী আইনুল সকালে সন্ধ্যা, কাজী আইনুল সকালে সন্ধ্যা ডাকে তোমারে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আমরা নবীজির সুপারিশ চাই কিনা? চাই। এই জন্য আমার রাসূল বলেছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূলের সুপারিশ আমার গুনাহগার উম্মতের পক্ষে। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া মাওলা আলী, তোমাদের কুলে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মহান মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি সাজদা কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। এই আশিকের রাসূল ভাইরা, আমি একটু আসেন সকল দিক থেকে একটু একটু আলোচনা আপনাদেরকে শোনানোর ইচ্ছা করতেছি। যেহেতু কুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলার স্মরণে, সেই জন্য আমার ছোট্ট করে একখানা গজল মুর্শিদের শানে। অসুবিধা হইব ভাইরা? মাওলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম। মুর্শিদ জান গৌদের সালাম, মাশার জান গৌদের সালাম। মাওলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম। মাশার জান গৌদের সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা বইল না বইল না মনে বইল না মরণ কালে নবীর কথা বইল না। যে আশিকের রাসূল ভাইরা, কুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা এই এলাকায় একাধিকবার তশরিফ এনেছেন, ঠিক কিনা ভাইরা? আমার মুর্শিদ কিবলার আকীদা, আমার নবী আল্লাহর দানে গায়বের খবর জানে।
ঠিক কিনা? আপনাদের আকীদা কি এর ব্যতিক্রম? আমার মুর্শিদ কেবলার আকীদা, আমার নবী আল্লাহর নূর, সৃষ্টির উৎস ও দ্বিতীয় অতুলনীয়। আমার নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তারা রিসালাত স্বীকারী কালেমাদ্রোহী ঈমান হারা। ঠিক কিনা ভাইরা? আমরা নূরের নবীকে বিশ্বাস করি কিনা? মানার মতো মানি কিনা? নবীজির সানা সিফত আমরা মানি কিনা? এই আশিকে রাসূল ভাইরা, নবী মানলে মওলা আলী পাককে মানতে হবে। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। আলী মুমিন সম্প্রদায় ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে না, আর তুমি কমজাত ব্যতীত কেউ তোমার সাথে শত্রুতা করবে না। ঠিক কিনা? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী कहना, মওলা আলীর জিকির করা, মওলা আলীর স্মরণ করা সেটাও ইবাদত। আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, মওলা আলীকে দেখা সেটাও হলো ইবাদত। ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, মওলা আলীর প্রেম আপনাদের অন্তরে জাগ্রত করার দরকার আছে কিনা? এ আশিক রাসূল ভাইরা, আসেন সেই দিকেই যাচ্ছি। বন্ধু আমার মওলা করেছেন, ঠিক কিনা? আমার মওলা আলী তিনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এই আশিক রাসূল ভাইরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আই মেরে মাহবুব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। কি করেন? সতর্ক করেন। তার মানে হলো আপনার আপন লোক যারা আছে, আপনার কওমের যারা আছে, তাদেরকে আপনি ইসলামের দিকে দাখিল করান। এই আশিক রাসূল ভাইরা, এই আয়াতে শরীফা যখন নাযিল হয়ে গেল, আমার নবীজি ডাক মারলেন, আলী আলী রে, আলী রে, আলী রে, আলী রে। আমার আল্লাহ বললেন, নিকটে আত্মীয়দেরকে সতর্ক করার জন্য, দিনের দিকে আহ্বান করার জন্য। এখন কি করা যায়? মওলা আলী নবী পাকের সাথেই পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা বিরাট বড় একটা জেফতের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা করব? জেফতের ব্যবস্থা করব। বন্ধু ওই জেফতের মধ্যে আরবের সমস্ত কাফের মুশরিকদেরকে দাওয়াত করা হলো, আবু জেহেলকে দাওয়াত করলো, উতবা শাইবাকে দাওয়াত করলো। বন্ধু বকরি জবাই করা হলো এবং দুধের ব্যবস্থা করা হলো। আরবের আব্দুল মুত্তালিব গোত্রের সমস্ত লোকেরা ওই মেহমানদারিতে অংশগ্রহণ করলেন। তারা প্রাণ ভরে পেট ভরে খাইলেন। খাওয়ার পরে আমার নবীজি বললেন, আমি আপনাদেরকে দিনের ব্যাপারে কিছু কথা বলবো। এমন সময় উতবা শাইবারা হট্টগোল সৃষ্টি করে মজলিস ত্যাগ করে তারা চলে গেলেন। কি করলেন? মজলিস ছেড়ে চলে গেলেন। আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা এবং মওলা আলী ওনারা সিদ্ধান্ত নিলেন, না না, আবার আমরা জেফতের ব্যবস্থা করব। আপনাদের এলাকায় জেফত হয় কিনা ভাই? খাওয়ার পরে আমার নবীজি বললেন, আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। এমন সময় উতবা শাইবা হট্টগোল সৃষ্টি করে দিল। মওলা আলী পাকে, আমি রাসূল যদি বলি এই পাহাড়ের পাদদেশে শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, জি হ্যাঁ, আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আপনি হলেন আল আমিন।
তাহলে বোঝা গেল কাফের সম্প্রদায় আমার নবীকে বিশ্বাসী হিসাবে তারা মানতেন। আপনি হলেন আস-সাদিক, সত্যবাদী। আমার নবীজি বললেন, এই আরবের লোকেরা, তাহলে শোনো, আমি তোমাদেরকে দ্বীনের ব্যাপারে আহ্বান করতেছি, তোমরা এক আল্লাহর পথে চলে আসো এবং কালেমার স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কালেমার স্বীকৃতি দিবে, আমি রাসূলকে যারা সহযোগিতা করবে দ্বীনের ব্যাপারে, আমি রাসূল ওয়াদা করলাম তারা হবে আমার ভাই, আমার উত্তরসূরি, আমার খলিফা। আরবের সমস্ত কাফের মুশরিকেরা চুপ করে বসে রইল। এমন সময় 10 বছরের বালক মাওলা আলী পাক দাঁড়াইয়া গেলেন, আর তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আলী স্বীকৃতি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মাওলা আলী পাকের কাঁধে হাত রাখলেন আর বললেন, হাজা আখি, তুমি হলে আমার ভাই, হাজা আখি ওয়া ওয়াসি, তুমি হলে আমার উত্তরসূরি। আমার কি উত্তরসূরি? আর আমার নবীজি ইসলামের প্রথম অবস্থায় স্বীকৃতি দিয়েছে, হাজা আখি ওয়া ওয়াসি ওয়া খলিফাতি ফিকুম ফাসমাউ লাহু ওয়াতিউ, তোমরা তার কথা শুনবে, তিনি হলে আমার খলিফা, তিনি হলে আমার উত্তরসূরি, তিনি হলেন আমার ভাই। চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ। এ আশিকের রাসূল ভাইরা, এই জন্য আমি লিখেছি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মাওলা আলী হায়দার কাররার, ইয়া মাওলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, আপনি হলেন প্রথম মুসলমান, আপনার থেকে বেলায়েত পৌঁছার, যিনি জাহানের মওলায় বলি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, মাওলা আলী হায়দার কাররার, ইয়া মাওলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে জীবনের মাঠে আসরের কালে সূর্য যখন হেরিয়ে পড়ে। এ আশিকের রাসূল ভাইরা, আমার নবীজি খাইবরের মাঠে যাবে, আল্লাহর রাসূল ডাক মারলেন, আলী। মাওলা আলী নবীজির চরণে গিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বললেন, আলী চলো, খাইবরে চলে যাব। মাওলা আলীকে সাথে নিয়ে আমার নবীজি খাইবরের মাঠে গেলেন। কোথায় গেলেন? খাইবরের মাঠে গেলেন। আমার মৌলা আলী পাক উনার উরুতে মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেছেন। কি করলেন? ঘুমিয়ে গেছেন। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? নবীজি মৌলা আলী পাকের উরুতে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেলেন।
এমন সময় আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিলেন, কিন্তু মৌলা আলী তিনি যদি নামাজ পড়তে যায় তাহলে নবীজির ঘুম ভাঙতে হবে, ঠিক কিনা? নবীজির ঘুম ভাঙতে হবে। আমার নবীজি আরাম করতেছে, মৌলা আলী সিদ্ধান্ত নিলেন না রে না, আমি নামাজ ছেড়ে দিব, তবু নবীজির ঘুম ভাঙতে পারবো না, ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা, আমার নবীজি আরামসে ঘুমাচ্ছেন, এই মুহূর্তে সূর্য অস্তমিত হয়ে গেল, আমার নবীজির ঘুম ভেঙে গেলেন। আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, আলী আলী রে আলী রে আলী রে, তুমি আসরের নামাজ পড়ছো নি? আমার মৌলা আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আলী আসরের নামাজ পড়ি নাই। আমার নবীজি কই পড়তে চাও কিনা? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার দয়া। এ আশিক রাসূল ভাইরা, কালকরার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আসরের নামাজ ফরজ কিনা? জোরে বলেন, ফরজ কিনা? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 মুদ্রা দুযোগ, 1 মুদ্রা ইকুয়াল টু 2,88,00,000 বছর। এই আসরের নামাজ মৌলা আলী যদি আজকে খাইবরের মাঠে কাজা করে, কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই, ঠিক কিনা? আর কোটি কোটি বছর জাহান্নাম, শরীয়তের ফতোয়া তো এটাই বলতেছে, ঠিক কিনা ভাইরা? আমার নবীজি বললেন, আলী রে তুমি আর নামাজ পড়ে নাও। মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী এখন তো সূর্য অস্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত, আমি কেমন করে এখন আসরের নামাজ পড়ব? আমার নবীজি বললেন, ঠিক আছে, তাই তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। আমার নবীজি ওনার আঙ্গুল মুবারক করে তুললেন আর আকাশের সূর্যকে টেক্কা দিলেন, সাথে সাথে সূর্য আসরের জায়গা, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার মৌলা আলী আসরের নামাজ পড়ে নিলেন। বন্ধু, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আজকে কেমন করে আবার ডুবন্ত সূর্য উত্তোলন হয়ে যায়? আমার নবীজি পারে কিনা ভাইরা? বলেন, পারে কিনা? এ আশিক রাসূল বুঝানোর জন্য বলতেছি, আমার নবীজি মক্কার পদদেশে জাবালে আবু কুবাইস পর্বতের পাড়ে দাঁড়ানো, এমন সময় মক্কার কাফেরেরা আখিরি রাসূল নূরের নবীর কদম মুবারকে গিয়ে আরজ করলেন, নবী আমরা মক্কার সমস্ত কাফেরেরা এসেছি, উতবা এসেছে, সাইবা এসেছে, আবু জেহেল এসেছে, আপনি যদি আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে দেখাইতে পারেন, আমরা সকলে ইসলাম কবুল করব। এ আশিক রাসূল ভাইরা, গভীর মনোযোগ, সমস্ত লোকগুলো সেখানে জড়ো হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ঠিক তাই নাকি? তো জি হ্যাঁ, আমরা ইসলাম কবুল করব। আমার নবীজি বললেন, ঠিক আছে। আখিরি রাসূল নূরের নবী আঙ্গুল মুবারক উপরে তুললেন আর আকাশের চন্দ্রকে ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র 2 খণ্ড হয়ে একটা জাবালে আবু কুবাইস পর্বতে আর একটা সাফা পর্বতের মধ্যে পড়ে ছটফট করতে লাগলো। ইমাম আলুসি তাফসীরে লেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত তামাম জাহান অন্ধকার ছিল। এটা কুরআন। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইকরাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
বন্ধু চন্দ্র বিদীর্ণ হয়েছে, এটা যদি আপনি না মানেন, আপনি কাট্টা পাতা ফের কোরআন অস্বীকার করলো। কোরআন দ্বারা সাবেত আর একমাত্র আমার মাওলা আলীর জন্য আমার দয়াল নবীজি আকাশের ডুবন্ত সূর্যকে উত্তোলন করেছে। এটা হাদিস দ্বারা সাবেত, এটাও আমাদেরকে মানতে হবে। চন্দ্র বিদীর্ণ হয়েছে, এটাও মানতে হবে। এই জন্য লিখেছি আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, মাওলা আলী হায়দার কাররার, মাওলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। গায়বরের মাতা আসরের কালে সূর্য যখন হেলিয়ে পড়ে, মাওলা আলীর জন্য দয়াল নবীজি দিলেন সূর্যকে পিছনে ঠেলে, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। আশিকের রাসূল ভাইরা, মাওলা আলী পাকের শান আমি সামনে আসতে ধীরে নিয়ে আসতেছি। বন্ধু গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার হাতে বায়াত নিয়েছেন এমন কেউ এই মাহফিলে আছেন কিনা? একটু হাতটা তুলে আমাকে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ, মুর্শিদে মহান মুর্শিদ কেবলা, আওলাদে ওয়ালি সাজদা কেবলা। আশিকের রাসূল ভাইরা, এই বাড়িটা হলো বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর আলম সাহেব, ঠিক কিনা ভাইরা? ওনার ছেলে কয়জন? চারজন না? চারজন। আমার মঈনুদ্দিন ভাই, তারপরে গিয়াসউদ্দিন ভাই, তারপরে মহিউদ্দিন ভাই, তারপরে আরেকজন আছেন না রিয়াজউদ্দিন, রিয়াজ ভাই, উনি দেশের বাহিরে আছে, দুবাইতে আছে। উনারা সকল ভাই, উনার বোনেরা, উনাদের আত্মীয় স্বজনেরা কোন দরবারে মুরিদ? গুলে মদিনা দরবার। গুলে মদিনা দরবার শরীফে। কেন কেন সেখানে মুরিদ হইলেন? গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ দেখিয়েছে, ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা, এখন তো অনেক ধরনের চামচামি করে এমনও কিছু লোক আছে পীরে কিচ্ছু দিয়া গেছে না, আছে কিনা ভাইরা? এ আশিকের রাসূল বুকে হাত দিয়ে বলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ কোন জিনিস? জোরসে বলো কোন জিনিস? জোরসে বলো কোন জিনিস? এ রহমাতুল্লাহ আব্দুল্লাহ, তোমরা তো বুঝতে পারছো গুল মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার সান্নিধ্যে গিয়েছো, ঠিক কিনা? তোমরা যারা গিয়েছো শরীফ সহ আমার অনেক ভাইরা গিয়েছে। আমার মালিক মওলা দিবানিশি আমাদেরকে ঈমানি শিক্ষায় শিক্ষিত করেছে, ঠিক কিনা? জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা যদি আজকে মরে যাই, কবরের মধ্যে নেওয়ার পরে আমাদেরকে জিন্দা করা হবে, তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, তোমার সামনে যে ব্যক্তি রাখা হয়েছে ওনার সম্পর্কে তোমার আকীদা কি? আমার মালিক বলেছে, দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি। এ আশিকের রাসূল ভাইরা, আমি সেই দিকে গেলাম না বন্ধু। আমার মালিক আমাদেরকে ঈমানি শিক্ষায় শিক্ষিত করেছে, ঠিক না? এই জন্য লিখেছি, আমার জীবন ধন্য হইল রে দয়াল মুর্শিদ তোমার পরশে পায়া, আমার জীবন ধন্য হইল রে বাবা তোমার পরশে পায়া।
পরশ পেয়ে জীবন ধন্য কিনা ভাইরা? যেই দিন আমি তোমায় দেখেছি আমার জীবন ধন্য হইল রে মাশার বাবা তোমার পরশ পায়া তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদয় মন্দিরে অনুভব করি। এই মহিউদ্দিন ভাই অনুভব করেন কিনা? করেন কিনা আপনারা? আমার মালিকের কথা রাত্রিকালীন সময়ে যখন আমাদের মনে হয়ে যায় ঘুমের গড়ে আমার মুর্শিদ কেবলা আমাদেরকে দর্শন ঠিক কিনা ভাইরা? তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদয় মন্দিরে অনুভব করি। তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদয় মন্দিরে অনুভব করি। গভীর রাতে ঘুম ভেঙে যাই, প্রেমের কি যে জ্বালা রে মাশার বাবা তোমার পরশ পাইয়া আমার জীবন ধন্য হইল রে মাশার বাবা তোমার পরশ পায়া তোমার পাক নামের এমনই তাসির কাজী আইনুল দিবানিশি জপনা করি আমি করবে পদে পার পায়া যাই নামের দোহাই দিয়া রে মাশার বাবা তোমার পরশ পাইয়া আমার জীবন ধন্য হইল রে মাশার বাবা তোমার পরশ পায়া। আপনারা কি কষ্ট নিতেছেন? এই আশিকের রাসূল ভাইরা গভীর মনোযোগ। আমার মালিক মৌলা সদা সর্বদাই মৌলা আলী পাকের শানমান আহলে বায়তের শানমান আজমতের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে। বন্ধু গুলে মদিনা দরবার শরীফ বাসারিয়া কাদেরিয়া জামে মসজিদ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই আশিকের রাসূল ভাইরা আল্লাহর ওলিগণ জগতে এসে আমাদেরকে ঈমানি শিক্ষায় শিক্ষিত করেছে। আমাদের মধ্যে বাবা শাহজালাল বাবা শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহি ওনারা যখন এই বাংলা ভারতীয় উপমহাদেশে আসলেন আমাদেরকে ঈমানি শিক্ষায় শিক্ষিত করলেন, দ্বীনের পথে আনলেন। আমার খাজা বাবা আসলেন, ওনারা আমাদেরকে দ্বীনের পথে আনলেন। বন্ধু আল্লাহর ওলিগণ যেখানে আস্তানা করে উনাদের আস্তানা শরীফের পাশেই আবার মসজিদও আছে কিনা? এই দেশের মধ্যে কোরআন হাদিসের মাকিয়াসের সবক সর্বপ্রথম আল্লাহর ওলিগণ আমাদেরকে দিয়েছে ঠিক কিনা ভাইরা? জুড়ে বলেন ঠিক কিনা? এই বন্ধু কুলে মদিনা দরবার ঠিক তাই আমার মহান মুর্শিদ কেবলার আস্তানা শরীফ এবং উনার পাশেই আছে উনার বাসারিয়া কাদেরিয়া জামে মসজিদ। এই গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা প্রতি শুক্রবার জুমার দ্বিতীয় খুতবার মধ্যে তিনি বলতেন আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দাফাইল মুতলাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া জাওজুল বাতুল সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আপনারা শুনছেন কিনা?
শুনছেন কিনা? এ ভাইরা, আমার মালিক মৌলা আলী পাকের সানাসিবত বয়ান করলেন। আমার মালিক বললেন আসাদুল্লাহিল গালিব, মৌলা আলী হচ্ছে আল্লাহর ভাগ, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব। তিনি হলেন পূর্ব পশ্চিমের ইমাম, আল্লাহর মুশকিলাত ওয়ান নওয়াইব। উনার সামনে আমাদের মুশকিল দূর হয়ে যাবে। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। মুর্শিদ কেবলা, মুর্শিদ হইতে দিবি না। এই জন্য আমি লিখেছি, তোমার পাকে নামটি মুখে নিলে, পাকে নামটি মুখে নিলে অন্তরে শান্তি পাই। সে জামান বাসার বাবা নাই তো তোমার পাকে নামটি মুখে নিলে, পাকে নামটি মুখে নিলে অন্তরে শান্তি পাই। সে জামান বাসার বাবার নাই তুলনা। ইমানি নূর শিক্ষা দিতে তোমার জোরে নাই, বেলায়েতের মহান শিক্ষা তোমার কাছে চাই। তুমি বেলায়েতের মহান ওলি, বেলায়েতের আমরা তোমার দয়া চাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা, নাই জুড়ে গাউসে জামান বাসার বাবার নাই তুলনা। তুমি কাদেরিয়া তোরি কাতে বয়ান করালে, মৌলা আলী ইমানের মূল তুমি শিখালে। আমরা তোমায় পেলে পাবো আলী, তোমায় পেলে পাবো আলী। না পাইলে যে গতি নাই, গাউসে জামান বাসার বাবার নাই তুলনা। তুলনা আছে ভাইরা? আমরা তোমায় পেলে পাবো আলী, তুমি দেখে আপন মুর্শিদ, ঠিক কিনা ভাইরা? আমরা মুর্শিদ পেলেই আমরা মৌলা আলীকে পেয়ে যাবো, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, এই জন্য লিখেছি, তুমি হইলা আল্লাহর আলী, আমি যে কাঙ্গাল, তোমার প্রেম পরশে ধন্য হইয়া জীবন কাটাইলাম। কাজী আইনুল দিবানিশি, কাজী আইনুল দিবানিশি, তোমার প্রেমে শান্তি পাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা। একটু মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আয়া ওয়ালি
রাখিবুন শাফিয়ে মাশর সাকিয়ে কাউসার। ঘটনা কই আপনাদের সাথে, মনে কষ্ট নিয়েন না। এক আছে পণ্ডিত আছে, এই পণ্ডিত গুলো প্রতিদিন মদ পান করতো। কি খাইতো? মদ পান করতো চানাচুর দিয়া। কি দিয়া? একটু কথাবার্তা আমার সাথে করেন, ঠিক আছে ভাইরা? এরা মদ পান করতো চানাচুর দিয়া। বন্ধু আমার একদিন এই 12 পণ্ডিত মিল্লা বুদ্ধি করলো যে আজকে আমরা মদ খামু গরুর গোশত দিয়া। আজকে আমরা গোশত দিয়া মদ খামু। তারা বললো যে ঠিক আছে, তাই করা হবে। এখন এত রাত্রে গোশত কই পাবো? ওই মুখের বাড়িতে তো অনেকগুলো ছাগল আছে, একটা জব করে লাই। কি করে লাই? জব করে লাই। এই আশিকের রাসূল ভাইরা গভীর মনোযোগ, এখানে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এই 12 মধুর রাত্রের বেলা এক মহিলা ব্যক্তির খামারের মধ্যে ঢুকে গেলেন। খামারের মধ্যে ঢুকে তারা যে গোয়ালঘরের মধ্যে ঢুকলেন, এই গোয়ালঘরের মধ্যে কোনো ছাগল নাই, সব বড় বড় গরু। সব কি? বড় বড় গরু। এরা চিন্তা করলো রাত্র গভীর হয়ে গেছে, এই গরুগুলো নিয়ে কোন সময় জব করুন, কোন সময় বানাবো, কোন সময় পাক করুন, কোন সময় খামো। তো ছোট দিকে দেখে একটা আছে কিনা। এইবার গরুর গোয়ালের মধ্যে পিছাতে পিছাতে এক কোণের মধ্যে গিয়া দেখে ছোট্ট মোট্ট একটা গাদা আছে। কি আছে? গাদা। এই মহিলা একটা গাদাও পালতো। কথা আমার বুঝছেন? মাল আনা নেওয়া করার জন্য গাদার প্রয়োজন, ঠিক কিনা ভাইরা? ছোট্ট মোট্ট একটা গাদা আছে ঘরের ভিতরে। এখন এই লোকটা গিয়া সেরা এই 12 জনে গিয়া আমরা গুরু নিতাম না, গাদা এটা লয়ে যাবো, এটা ছোট আছে, রাতের বেলা তো অন্ধকার, গুরু কিনা এটা আর বুঝছে না, এটা দেখছে তো ছোট মোটো আছে, এটা লেগে গেছে গা নিয়া বন্ধের মধ্যে জব কইরা বুঝতো ইচ্ছা মতো পাক কইরা ওই এই জিনিসটা দিয়া। কোন জিনিসটা? এই জিনিসটা দিয়া ইচ্ছা মতে খাইছে। কি খাইছে? গাদার গোশ। সকালবেলা যখন সূর্য উঠতেছে কি করবে? আমরা তো ছাগলের পরিবর্তে গাদা জব করে লাইছি। আমরা তো গাদার গোশ খাই লাইছি। গাদার গোশ খাওয়া তো হারাম। গাদার গোশ খাইলে তো আমরা দিন থেকে খারিজ হয়ে গেছি গা। দিন থেকে কিছি আমরা তো আর দিনের ভিতরে নাই, ওখানে দিন থেকে বাইরে গেছি গা। সব নাশ করে লাইছি, গাদার গোশ খাই লাইছি। ওখানে গাদার গোশ খাই লাইছি। ওখানে কি করুন লাগবো? এলাকার মধ্যে বড় মৌলানা কেডা আছে, এটার কাছে ফতোয়া জিজ্ঞাসা লাগবো। আমরা গিয়া সেটা তো ওবা করে শুদ্ধ লাগবো, ঠিক কিনা ভাইয়া? এখন এই যে এই কালপাড়া বড় একজন হুজুর আছে, এখানে যাই কিংবা আমাদের তওবা করার জন্য হুজুরের বাড়ি গেছে গিয়া, হুজুর আমরা তো বড় ভুল করছি, আমরা 12 জনে মিলে গাদার গোশ খাই লাইছি মদ দিয়া। সারা জীবন খাইছি চানাচুর দিয়া, আচ্ছা খাই লাইছি গাদার গোশ তো মদ দিয়া। মদ আবার তো দিন খাইছি মদ চানাচুর দিয়া। এখন কি করুন লাগবো? হুজুরে পাইছি করান যাইতেছে, আমারও টাকা পয়সার সমস্যা আছে। 101 টাকা করে লাগবো। কত টাকা করে? 101 টাকা করে লাগবো। বাড়িতে গিয়া 101 টাকা জোগাড় করতে কেউ বউয়ের কানের দুল বেচছে, কেউ হাতের বালা বেচছে, কেউ ঘর থেকে চাল নিয়ে বেচছে, কেউ খামারের আশপুজা বেচছে। বিচ্ছে সেরা 101 টাকা করে লইয়া হুজুরের কাছে গেছে, তওবা করুন লাগবো। হুজুরে তারা কয়জন আসলে? আমরা 12 জন। পাইছিস কয়জন? পাইছি তো হুজুর 11 জন। ওটা কত করে আনছিস? আমরা 101 টাকা করে আনছি। আর একটা কই হিটারে লইয়া, কোন হিটারে আনন্দ যেত না, এটা আইতো না। আইতো না? তাহলে হিটা কি দিনের ভিতরে আইতো না? কোন হিটারে আনতাম পারতেছি না, উনি আমরা রিতবা করাই। তো দে 111 টাকা করে দিচ্ছে। এটার নাম হচ্ছে উমর। এটার নাম কি? উমর। আমাদের পোলা উমর তো আমাদের সাথে মদ খা, সুতরাং সে টাকা পয়সা নাই, সে আইতো না। এইবার আশিকে রাসূল ভাইরা খেয়াল করেন, হুজুরে কইলো ঠিক আছে টেহা দে আমার কাছে। এইবার পাইলো 1111 টাকা। এই দিনের কথা না, কিন্তু এই দিনের কথা কইতেছি। 1111 টাকার মূল্য আছে, ঠিক কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা 1111 টাকা নিয়া ইচ্ছা মতো এটাতে তওবা টওবা করে সেটা দিনের ভিতরে আনছে। এটা খুব ভালো কাম করছে, ঠিক কিনা? এটা ভালো কাজ হইছে। এখন কইলো যে হুজুর আমনের পোলা যে আইছে না, এটা কি বুঝিব? লাখ এটার মতো আমি দিতেছি। বড় এক কিতাব পাইকি আনছে। কিতাব পাইকি না কইতেছে জিসকা নাম উমর হে উসকে লিয়ে গাদা ঘোড়া হালাল হে। जिसका नाम उमर है उसके लिए गादा गुरा हलाल है।
তাহলে হেরা করতেছে না ঠিক তো আছে, কিতাব বোতলে আছে, জিসকা নাম উমর হে উসকে লিয়ে গাদা গুড়া হালাল হে। গায়ে মুখে মাখেন তখন ফতোয়া মনে থাকে না, जिसका नाम उमर है उसके लिए गादा गुड़ा হালাল হে। আমরা যখন উনি আল্লাহর গুণ গাই আপনাদের সমস্যা, ফতোয়া দেন শিরক বেদাতের, আর আপনারা যখন পড়েন তখন ফতোয়ার মনে থাকে। ঈদে মিলাদুন নবীতে লাইটিং করে হেতেরা বেদাত, হেতেরা মেয়ের জামা মেয়ের বিয়ার মধ্যে যে 3 মাইল পর্যন্ত লাইটিং করে সেটা বেদাত না। নবীর খানদানের মহব্বতে আজকে আপনি মিলাদ শরীফে ইয়া নবী সালামু আলাইকা কইবেন নবীর সম্মানে দাঁড়াইয়া, এটা ওয়াহেরার লাগি বেদাত। আপনি দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হেতেরা কইবে এটা বেদাতি দুরূদ। কি দুরূদ? বেদাতি দুরূদ। বন্ধু নিজের বেলায় গেলে ফতোয়া কি বিয়ার, আর অন্যের বেলায় আসলে ফতোয়া নিয়ে তালবাহানা। কথাই কথাই বেদাতে বলো, বেদাতের কি বেমারে হলো, ডেনা ভাঙ্গা আসের দলে শিয়াল দেখে সর্বদাই। অসুবিধা হইতেছে ভাইরা? যাই হোক, আশিকের রাসূল ভাইরা, আপনারা বসতে কষ্ট হইতেছে ভাইরা? মাহফিল তো একবারে পরিপূর্ণ আছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। আশিকের রাসূল ভাইরা বলতেছিলাম মৌলা আলী পাকের শান আমার আজমতের কথা। বন্ধু আমার মৌলা আলী পাকের উপর মহব্বত রাখতে হবে, ঠিক কিনা? এই আশিকের রাসূল ভাইরা, আমার আল্লাহ ওলি, আমার রাসূল ওলি, আমার মৌলা আলী ওলি। বন্ধু, সেই দিক থেকে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। এই আসে আমার আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছে। কি করতেছে ভাইরা? আরাম করতেছে। এমন সময় সমস্ত সাহাবীরা যারা সেখানে উপস্থিত ছিল মসজিদে নববীতে, সকলে নফল নামাজের মধ্যে লেগে গেলেন, নফল নামাজ পড়তেছে। মসজিদে নববীতে নফল নামাজ পড়তেছে। এই আয়াতের শানে হুজুর বলতেছি, এমন সময় একজন ভিক্ষুক আসলেন আর মসজিদে নববীর দুয়ারে দাঁড়াইয়া বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। কেউ কিছু দিল না। তিনি একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, তারপরেও কেউ কিছু দিল না। এমন সময় ভিক্ষুক বললেন, মাহবুব তুমি সাক্ষী থাকো, তোমার নবীর ঘর মসজিদে নববীর মধ্যে এসেছি, আমি চাইলাম আল্লাহর ওয়াস্তে তোমার নবী যে রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রহমত, তোমার নবীর মসজিদ থেকে আমি খালি যাইতেছি। কি করতেছি? খালি যাইতেছি। এইভাবে বলার সাথে সাথে আমার মৌলা আলী রুকুর মধ্যে ছিলেন। এমন সময় আমার মৌলা আলী রুকু থেকে ওনার নুরানি আংটি মুবারক মুলে ভিক্ষুককে ইশারা করলেন, আর ওনার হাতে নুরানি আংটি খানা দিয়ে দিলেন। ভিক্ষুক আংটি নিয়ে যখন চলে যাবে, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল
তুমি কোথায়? জিবরিল বললেন লব্বাইক রব্বুল ইজ্জত, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে। আমার আল্লাহ বললেন কালামে পাকের আয়াতে শরীফ নিয়ে যাও আখিরি রাসূলের দরবারে। চোখের পলকে রূহুল আমিন জিবরিল নবীর খেদমতে হাজির। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আলী বিনে কি আছে উপায়? মৌলা আলী পারে তোরে আমার চিন্তা নাই। শুনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? ও সুন্নি ভাই, মৌলা আলীর প্রেমে মজা বসার বাবার কথা মতো জীবন তোরে উজান চলে ভাই। শরীয়ত জারি রাখো তরিকতের রাস্তায় চলো, মারফতে বেদে গোপনে রাখো হাকিকতের আশায়। আমার সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? মৌলা আলী বিনে কি আছে উপায়? আমার সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? আছে। আমার মৌলা আলীর সুপারিশ ব্যতীত, মৌলা আলীর সুপারিশ ব্যতীত কারো পক্ষে ফুলসিরাতের পুল পার হওয়া সম্ভব না। এই বন্ধু আসসাওয়ারিকুল মুকরেকা, যিনি কাবা শরীফের ইমাম, সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন রাসূল পাকের হাদিস থেকে। চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ, প্यार से बोलो सुबहानअल्लाह, मोहब्बत से बोलो सुबहानअल्लाह। ओ मोमिन भाई, अल्लाह रसूल मौला अली कुराনের মধ্যে তিনজন ওলি নামের মালা রাখি গলায়। ঠিক কিনা? শরীয়তে মানে ফতে হাকিকতে তরিকতে চার তরিকার মূলে আমি আলী দেখতে পাই। আমার সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? মৌলা আলী বিনে কি আছে উপায়? সুন্নি ভাই চলে আসো আলীর দলে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলকে বুঝাই। আমরা সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? মৌলা আলী বিনে কি আছে উপায়? আমার সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? এ আশিক রাসূল ভাইরা, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার মকবুল সাহাবীরা যেই দলের উপরে রাজি এবং খুশি সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ, প্यार से बोलो सुबहानअल्लाह। एक मोहब्बत अल्लाहुम्मा सल्ली আসিবে আল্লাহ আমার নবী পরে কি
কিনা? ভেতরে তো কই নবীজি মুরগি মিট দিয়ে নবী মইরা মাটির সাথে মিশে গেছে, বলে কিনা ভাইয়েরা? আমাদের আকীদা কি নবী জিন্দা কিনা?